পুকুরের লেজ কখনো সোজা হয় না। রাষ্ট্রপতিও ঠিক এরকমই একজন লোক। আওয়ামী লীগের দোসরকে এভাবে পদত্যাগ করানো হচ্ছে, সেনাবাহিনীও হচ্ছে, প্রধান হচ্ছে উনি আওয়ামী লীগের আমলেরই। রাষ্ট্রপতি অনেক আগেই পদত্যাগ করা উচিত ছিল। আসলে ওনার শরম নাই। মাননীয় প্রধানমন্ত্রী তাকে মানে বিনয়ী একজন লোক। তো ওনাকে সেকেন্ড বার সুযোগ দেওয়া হয়েছিল যে উনি ওনার ভুল শুধরিয়ে যাতে ভালো হইতে পারে, কিন্তু উনি আহ, লন্ডনে গিয়া চিকিৎসার নাম করে লন্ডনে গিয়া উনি ওখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ফোনে যোগাযোগ করছে। মানে পুকুরের লেজ কখনো সোজা হয় না। তো রাষ্ট্রপতিও ঠিক এরকমই একজন লোক যে জীবনে উনি ওনার ভুল শুধরিয়ে ভালো মানুষ হতে পারবে না। উনি শেখ হাসিনা আমলে যখন তাকে রাষ্ট্রপতি করা হয়েছে তখন থেকে উনি অসুস্থ। শেখ হাসিনা আসলে অসুস্থ অসুস্থ ব্যক্তিদেরকেই পার্লামেন্টে বসাইছে এতদিন। তো আমি বলবো যে উনি আগে থেকে অসুস্থ ছিলেন। তখন ওনার ওনার মতো রাষ্ট্রপতি এই বাংলাদেশে হয়েছে, এটাই ভাগ্যের বিষয়। আমরা দেখেছি কিভাবে শাসন আমল, আওয়ামী লীগের শাসন আমলে কিভাবে চুপ্পুকে ক্ষমতায় আনা হয়, এবং এই দীর্ঘ আমরা সংগ্রামের পর যখন 24 সালে শেখ হাসিনার পতন ঘটে, এরপরও আমরা দেখেছি যে অন্তর্বর্তী সরকারের আমলে চুপ্পুকে ক্ষমতা থেকে সরানো হয়নি। আওয়ামী লীগের সব দোসররা চলে গেল, সে রয়ে গিয়েছিল আমাদের সংসদে, আহ বাংলাদেশে। আজকে দীর্ঘ 2 বছর পরে যখন তারেক রহমান ক্ষমতা নিল, এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে তা আওয়ামী লীগের দোসরকে এভাবে পদত্যাগ করানো হচ্ছে, আমি মনে করি এটা অবশ্যই খুবই ভালো দিক। তারেক রহমান সরকারের প্রতি আমাদের আস্থা বাড়বে এভাবেই, এবং আমরা মনে করি এভাবেই যাতে আস্তে আস্তে দেশটা এগিয়ে যায়, এবং এক পর্যায়ে গিয়ে যাতে শেখ হাসিনা বাংলাদেশে ফিরিয়ে আনা হয়, এবং তাকেও যেন ফাঁসির কাঠগড়ায় দাঁড় করানো হয়। এটাও অবশ্যই একটা রাজনৈতিক ভাবে আমি দেখছি, কারণ যদি তাকে মানে আগে পদত্যাগ করে দিত, তাহলে যে নতুন রাষ্ট্রপতি হতো, তাহলে দেখা গেছে নির্বাচনের আগে তার ক্ষমতা শেষ হয়ে যেত, এবং বিএনপির পরবর্তীতে ইলেকশনে একটু সমস্যা হতে পারতো। এটা নিয়ে আমি মনে করি এটা অবশ্যই একটি রাজনৈতিক ভাবে প্রমোটেড। অসুস্থতা আসলে এটা বাংলাদেশে অনেক পুরানো কালচার, যে কিছু হলে অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করিয়ে দেওয়া হয়। এটা মনে করি এটা নতুন কিছু না, এবং এটা অবশ্যই রাজনৈতিক ভাবে উদ্দেশ্য পরিণত। আলোচনায় তেমনিতেও অনেকজনেরই নাম আসতে পারে, কিন্তু মনে করি অবশ্যই কেউ ইন্ডিপেন্ডেন্ট কেউ আসতে পারবে না। অবভিয়াসলি যে তারেক রহমান বা তার পার্টির কাছের লোক যে তাকে ফিউচার সাপোর্ট করবে ইলেকশনের টাইম এবং অন্যান্য টাইমও। আমরা জানি যে বর্তমানে সিচুয়েশনটা অনেক তেমন একটা ক্রিটিক্যালি বলা চলে, কারণ সেনাবাহিনীও হচ্ছে, প্রধান হচ্ছে উনি আওয়ামী লীগের আমলেরই। তো এরপর চুপ্পু এতদিন ছিল আওয়ামী লীগের আমলে, তো যে কোনো কিছু ঘটতে পারতো। দেখা যাচ্ছে সংসদের উনি ছেলে, আর আগের বার উনি এটি করেছিলেন যে সংসদকে উনি বিলুপ্ত করে দিয়েছিলেন। তো এই টাইপের যাতে আওয়ামী লীগ ফিরে আসে এমন কোনো পরিস্থিতি যাতে তৈরি না হয়, সেভাবে হয়তো তারেক রহমান কাজ করছে, যেন এটার কোনো পরবর্তীতে আর কোনোভাবে আওয়ামী লীগের আসার কোনো চান্স যাতে না থাকে।